ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। কোরআন শরীফ যখন পড়া হয় না তখন পড়তেই মনে চায় না? আমার তো এটা হয়। আমি যখন কোনো সময় হয়তো মনটা খুলে কোরআন পড়তেছি তখন মনে হয় যে আরও পড়তেই থাকি। তা যারা আবার শব্দিক তর্জমা জানে তারা আরও বেশি মজা পায়। কিন্তু তর্জমা যদি নাও জানেন কোরআন পড়তেই কিন্তু একটা মজা আছে না? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, ওই সমস্ত লোকের জন্য আমি আমার জান্নাতটা দিয়ে দিব, আমি আমার ক্ষমাটা দিয়ে দিব, আমি আমার ভালোবাসাটা দিয়ে দিব, যারা নাকি আমার প্রত্যেকটি কথার জবাব দিয়ে দিবে, আমার প্রত্যেকটি কথা পালন করার জন্য এগিয়ে আসবে, ঝাঁপিয়ে পড়বে। আমার আল্লাহ বলেছে কারো কথা মানব না, আল্লাহর কথাই মেনে নিলাম। এইভাবে করে আমার প্রত্যেকটি হুকুমের সামনে মাথা পেতে দিল যারা, এই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ ক্ষমা দান করব। এ সমস্ত লোকের জন্য আমি ভালোবাসা দিব, এ সমস্ত লোকের জন্য আমি জান্নাত নিয়ে অপেক্ষা করতেছি, আমি আমার বেহেশত নিয়ে অপেক্ষা করতেছি। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে কি? আল্লাহ যখন যা ডাক দিবে সেই ডাকে সাড়া দেওয়া লাগবে কিনা জোরে কোন? আল্লাহ পাক কি বলেছেন? বান্দা আমার নবী প্রেরণ করেছে একটা উদ্দেশ্য হলো এই জমিনে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থাকে পরাজিত করো, এটাকে মাটি চাপা দিয়ে দাও, এই সমাজ থেকে উৎখাত করে দাও। অসৎ নেতৃত্ব, খোদাদ্রোহী নেতৃত্ব, ইসলাম বিরোধী সরকার, এটাকে বিদায় করে দিয়া সৎ যোগ্য আল্লাহওয়ালা নেতৃত্ব কায়েমের জন্য ময়দানে লেগে পড়ো এবং দুনিয়ার মানুষের তৈরি করা শাসন ব্যবস্থাকে বিদায় করে দিয়া আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা বিজয়ের জন্য উঠে পড়ে লাগো। যদি এটা করো তাহলে তোমরা তো আমার কথাই সাড়া দিলে। এই কথা যারা সাড়া দিবে না, বান্দারে তোমাকে আমি মুসলিম হিসেবে রাখবো না, তোমাকে মুশরিক হিসেবে গণ্য করব। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, বলেন কাবুরা আলাল, বলেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ পাক বলছেন তোমাকে যেই পথে দাওয়াত দিয়েছি এই দাওয়াত যদি কার্যকর না করো আমি তোমাকে মুশরিক হিসাবে গণ্য করব। কি হিসাবে জোরে বলুন? তাহলে নামাজের কথা, নামাজ ছেড়ে দিলে কেউ মুশরিক হয় না, রোজা ছেড়ে দিলে কেউ মুশরিক হয় না, হজ ছেড়ে দিলে কেউ মুশরিক হবে না। এরকম অনেক ফরজ আছে যেগুলো ছেড়ে দিলে মুশরিক হবে না, তবে ওই ফরজগুলো ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কি হবে জোরে বলুন? কথা বলেন না কেন? কবিরা গুনাহ হবে। নামাজ ছেড়ে দিবেন কবিরা গুনাহ, রোজা ছেড়ে দিবেন কবিরা গুনাহ, হজ ছেড়ে দিবেন কবিরা গুনাহ। এভাবে করে অসংখ্য ইবাদত আছে যেগুলো ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে, কিন্তু শিরক হবে না। কি হবে না জোরে কম? শিরক হবে না। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে একটা দাওয়াত দিয়েছি, মা তাদউহুম ইলাইহি, বলেন মা তাদউহুম ইলাইহি, যেই দিকে তোমাকে তাদউহুম তোমাকে দাওয়াত দিলাম, দাওয়াতটা কি বলেন তো? দাওয়াতটা হলো আন আকিমুদ্দিন। বলেন দাওয়াতটা কি? আন আকিমুদ্দিন। কবি নজরুল কি বলেছেন? বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে, নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়াও নিশান। নতুন একটা জামানা তৈরি করার জন্য, ওই কেল্লাতে নতুন একটা পতাকা তোলার জন্য। ওই কেল্লা বলতে কোন কেল্লা? জাতীয় সংসদ। এই কেল্লা মানে কি জোরে কোন? জাতীয় সংসদে আর একটা পতাকা তোলো, সেই পতাকার গায়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম একটা পতাকা তোলার জন্য, ওই ভাঙ্গা কেল্লাই পতাকা তোলার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য তোমরা সবাই পাগড়ি মাথায় বাঁধো, ময়দানে নামো, যুদ্ধ করো, জেহাদ করো, বিজয় নিয়ে আসার চেষ্টা করো। বিজয় আনো বা না আনো,
আল্লাহ পাক তোমাদেরকে মুজাহিদ বলে কবুল করবে। দাওয়াতটা কার? বলেন তো এই দাওয়াতটা কবুল করা লাগবে কিনা? তা আল্লাহ পাক বলছেন আমার যে সমস্ত বান্দা আমার দাওয়াত কবুল করিয়া ময়দানে নামবে, বলেন তো আপনার ময়দানে নামতে রাজি আছেন? বাংলাদেশ জামাত ইসলামী তার 4টা কর্মসূচি, সর্বশেষ 2টা কর্মসূচি হলো এই সমাজটাকে বেদাত মুক্ত করা, শিরক মুক্ত করা, এই সমাজের মানুষের কল্যাণ কামনা করা, কল্যাণ করা। আর 4 নম্বর হলো এই দেশে ইসলাম বিরোধী সরকার, চাঁদাবাজ সরকার, সন্ত্রাসী সরকার, দুর্নীতিবাজ সরকারকে বিদায় করে দিয়া ইসলামী সরকার কায়েম করা। কথা বোঝেননি? এটা হলো 4 নম্বর দফা। কয় নম্বর দফা জোরে কোন? দেশের মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সাথে নিয়া আল্লাহর কোরআনের পবিত্র শাসনকে বিজয়ী করার আন্দোলন করা। বলেন তো এই বাংলাদেশটা যদি আল্লাহর আইনে চলে সমস্যা আছে না সমাধান বেশি? এখানে আল্লাহর আইনে চললে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ একটা শান্তির বাড়ি নির্মাণের জন্য দাওয়াত দিয়েছি। আমার দাওয়াতটা হলো একটা সুন্দর শান্তির বাড়ি। সেটা হলো একটা বার যদি এদেশে কোরআন কায়েম হয়, এটা হবে মদিনার মতো সর্বশ্রেষ্ঠ একটি রাষ্ট্র। ভাইরা আমার, সুতরাং আমাদের দাওয়াতে সারা যদি দেই মুসলমানিত্ব থাকবে, অন্যথায় মুসলমানিত্ব থাকবে না। আল্লাহ কি বলেছেন? এই দাওয়াত সারা দিতে পারবে না। এই দাওয়াতকে যারা কষ্ট মনে করে তারা মুসলমান নয়, তারা হলো মুশরিক। তারা কি? এই দেখেন আরবিটা শোনেন, কোরআন শরীফ আয়াত, কাবুরা আলাল মুশরিকিনা, মুশরিকদের কাছে এটা খুবই কষ্টকর, অসহ্য, অসম্ভব মনে হবে। কার কাছে? কতক্ষণ না আপনারা? মুশরিকদের কাছে এই ইসলামে আন্দোলন করাটা হবে অসহ্য, অসম্ভব, অসহ্যকর হবে। যারা মুশরিক তাদের কাছে, যারা মুশরিক তাদের কাছে এটা অসহ্য হবে। কথা কি বুঝতে পারছেন? এই সামনে আসো। আপনাদের কাছে কি অসহ্য লাগতেছে? অসম্ভব মনে হচ্ছে? আপনাদের কাছে কি অসহ্য মনে হচ্ছে? যদি কারো অসহ্য মনে হয় তাকে আল্লাহ কি নামে ডাকছে? বলেন কি নামে ডাকছে? আচ্ছা বলেন তো কোন অপরাধে কি ইবাদত কাটা যায়? একটা অপরাধে কাটা যায়, সেটা কি বলেন তো? শিরক। শিরকের অপরাধ যদি আপনার থাকে, আপনার ইবাদত বন্দেগী কিছুই আমলনামার মধ্যে থাকবে না। আর এখানে আল্লাহ কি বলল? আমার এই দাওয়াতটা যারা কষ্টকর বলে মনে করবে, যারা করবে আন্দোলন আমার দ্বারা সম্ভব নয়, আমি ব্যক্তিগত ইবাদত বন্দেগী বাড়ায়া দেব, সপ্তাহে সপ্তাহে নফল রোজা করব, নামাজ বেশি করে পড়ব, জিকির আজকার বেশি করে করব, দান খয়রাত বেশি করে করব, অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলো বেশি করে করব। কিন্তু ইসলামে আন্দোলন করার মতো ঝুঁকিপূর্ণ কাজ, এটা কি কাজ জোরে কন? এই ঝুঁকিপূর্ণ কাজ কথা কন না কেন? ইসলামে আন্দোলন করা ঝুঁকিপূর্ণ না খুব আরামের কাজ এটা? হ্যাঁ,